15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই হবে এমন আশার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সব দল একমত হলে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব বলেও মনে করেন তিনি। আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যমত্য কমিশন আশাবাদী হলেও দলগুলো এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। অনানুষ্ঠানিক বৈঠকগুলোতেও কাঙ্ক্ষিত সমঝোতা না হওয়ায় কমিশন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত শুনে নিজেদের প্রস্তাব উপস্থাপন করবে বলে জানা গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথম ধাপে 44টি এবং দ্বিতীয় ধাপে 23টি বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় ধাপের আলোচনার চতুর্থ দিনের বৈঠক চলছে। আপনারা সকলে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে ঐক্যমত্য, আপনাদের মধ্যে যদি একমত হওয়ার জায়গা তৈরি হয় তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে, সম্ভব হবে, দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। সনদকে সকলের গ্রহণযোগ্য করে সকলের স্বাক্ষরিত একটি রাজনৈতিক দলিলে পরিণত করা যায় কিনা সে বিষয়ে আমাদের তাগিদ দিয়েছেন। 15 তারিখের কাছেদারের সময়ে কোনো এক সময় সম্ভব হলে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি স্বাক্ষর করতে চাই। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আশা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বৈঠক নিয়ে আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? কৌরি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, যেটি আপনি খবরেই বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি সর্বশেষ তথ্য বলতে গেলে এখানে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকটি বিটিভি বাংলাদেশ টেলিভিশন সেটি সরাসরি সম্প্রচার করছে। তো আমরা যেখানে অবস্থান করছি ফরেন সার্ভিস একাডেমিতে, তো সেখানে এই টেলিভিশনটি আছে, তো সেখান থেকেও আমরা কিছু তথ্য পাচ্ছি কারণ সরাসরি সম্প্রচার হচ্ছে সেখান থেকে। তো সেই জায়গা থেকে বলতে গেলে যেটি কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ প্রারম্ভিক বক্তব্যে যে কথাগুলো বলেছেন সেই জায়গাটি আসলে এখন আলোচনার মধ্য দিয়ে, অর্থাৎ এই যে জুলাই সনদটি কীভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়েই আসলে সবশেষ যে আসলে আটকে আছে যদি বলি জুলাই সনদের যে চূড়ান্ত যে রূপ সেই রূপটি। তো সেই জায়গা থেকে বলতে গেলে এখন পর্যন্ত যে 2-3টি মোটা দাগের যে প্রস্তাবগুলো ছিল এর আগে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর, তো সেই জায়গা থেকে এই মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের জন্য যেটি বলা হয়েছিল সেই জায়গা থেকে যদি বলি বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে সেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ বা মতামত সেখানে নেওয়া যায় কিনা এই বিষয়গুলো নিয়ে। তো এই কথাগুলো আলাপ আলোচনা হচ্ছে। গণভোটের একটি বিষয় ছিল বা সংবিধান আদেশ জারির যে প্রস্তাবটি ছিল সেই বাস্তবায়ন করতে গিয়ে সেই বিষয়গুলোকে আনা যায় কিনা বা সংসদ নির্বাচনের দিনই এই গণভোটটি হতে পারে কিনা এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হচ্ছে। তো এখন এই বিষয়গুলো পরিষ্কার হতে গেলে আসলে কিছুটা সময় লাগবে এবং মোটা দাগে বলতে গেলে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যদি একমত একটি জায়গায় আসতে পারে তবেই আসলে বাস্তবায়নের যে পথ সেটি হয়তো বের হবে। তো অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই মধ্যাহ্ন বিরতিতে যারা আলাপ আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তারা আমাদের সঙ্গে কথা বলবেন, তখন বিষয়গুলো হয়তো আরও কিছুটা হলেও পরিষ্কার হবে। কৌরি, আনোয়ার, ধন্যবাদ আপনাকে।